ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় আমরা দেখা যায় অ্যাডোব ইলাস্ট্রেটরে ঢোকার পর আমাদের অজান্তেই আমরা স্ক্রিনের লেআউট পরিবর্তন করে ফেলি। আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন লক্ষ্য করুন, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 যে ভার্সনটি রয়েছে, যারা এই ভার্সনটি ব্যবহার করেন তারা যখন অ্যাডোব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে রান করার পর কিন্তু এই ধরনের একটি উইন্ডো ডান দিকে দেখতে পান। কিন্তু এখানে ডিফল্ট হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে সেট করাই থাকে। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করুন, এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর উইন্ডোর একদম উপরের দিকে অর্থাৎ লেআউট, এখানে খেয়াল করুন, এখানে এই অংশে ক্লিক করবেন মাউস দিয়ে, যে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি, এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তার মধ্যে থেকে আপনি এখানে, আমি যদি আপনাদের একটু দেখাই, যেমন আমি যদি এখান থেকে টাইপোগ্রাফি এটিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু উইন্ডোটি চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখানে টাইপোগ্রাফির পরিবর্তে অন্য আরেকটি সিলেক্ট করি, যেমন ওয়েব, তাহলে কিন্তু দেখেন এখানে আরেকটি উইন্ডো দেখা যাচ্ছে। তো এখানে এভাবে কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমাদের পরিবর্তন হয়ে যায়। যেমন প্রিন্টিংয়ে যদি ক্লিক করি তাহলে লক্ষ্য করেন এখানে প্রিন্টিং, এখানে এই বিষয়টা এর সাথে রিলেটেড যে কিছু বার এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ডিফল্ট হিসেবে আমরা কিন্তু এখানে যেটা রাখতে চাই সবসময় সেটা হলো, আপনি এখানে ক্লিক করুন, আপনি যখন আপনার পিসিতে অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করবেন তখন যদি দেখেন এরকম একটু, অর্থাৎ আপনি যে সমস্ত টুল ব্যবহার করতে চাচ্ছেন এগুলো এখানে নাই, সেক্ষেত্রে ডিফল্ট হিসেবে আপনি কি করবেন, আপনি এই যে উপরের দিকে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এবং এখান থেকে এসেনশিয়াল এটিতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এসেনশিয়াল এটিতে ক্লিক করার পর কিন্তু ডিফল্ট হিসেবে এখানে সব কিছু চলে আসলো। সেক্ষেত্রে আপনি কিন্তু লক্ষ্য করেন এখান থেকে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। তো আশা করি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবার যে বিষয়টি আমি আপনাদের দেখাবো সেটা হলো, লক্ষ্য করুন এখানে যে একটু টুলবার দেখতে পাচ্ছেন, এই টুলবারে কিন্তু অনেক সময় এটি এটি সিঙ্গেল হয়ে প্রদর্শিত হয়। যেমন এখানে অনেকগুলো টুল আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনি দেখতে পান যে উইন্ডো মেনুতে যাওয়ার পর আপনি এখান থেকে টুলবার থেকে যদি আপনি এখানে লক্ষ্য করুন বেসিক, ডিফল্ট হিসেবে কিন্তু বেসিক থাকে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে ডিফল্ট হিসেবে বেসিক থাকে। তো আপনি এখানে এটি যদি অ্যাডভান্স নির্বাচন করে দেন তাহলে কিন্তু সবগুলো টুলস একত্রে আপনি দেখতে পাবেন। এজন্য উইন্ডো মেনু থেকে আপনি টুলবারের অধীনে অ্যাডভান্সে ক্লিক করুন। তো অ্যাডভান্সে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখানে সবগুলো টুলস কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহযোগী হবে, বিশেষ করে যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে নতুন। লক্ষ্য করুন এখানে প্রপার্টিসের অধীনে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে, ডকুমেন্ট সেটআপ, এখানে অন্য ডিফল্ট হিসেবে যেগুলো থাকে এগুলো দেখা যাচ্ছে। তো আজকে অতটুকু। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।